বঙ্গ বিজেপিতে বড় সড় রদবদল। রাজ্য সভাপতির পদ কার কাছে যাচ্ছে, কে সামলাবে যুব মোর্চা, মহিলা মোর্চার দায়িত্ব কার ঘাড়ে? মুহূর্তের রাজনৈতিক মহলে এই প্রশ্নগুলো নিয়েই তুঙ্গে জল্পনা। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় আলোচনা যে বঙ্গ বিজেপিতে একটা বড় সড় রদবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বিজেপিতে এক পদ এক মানুষের জন্যই, আর সেক্ষেত্রে রাজ্য সভাপতির নাম যে বদলাবে সেটা খুব স্বাভাবিক। তবে শুধুমাত্র রাজ্য সভাপতি নয়, যে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই যে তার পাশাপাশি বেশ কয়েকটা পদে কিন্তু রদবদল করতে পারে বিজেপি। লোকসভা 2024-এর ফলাফলের পর নতুন করে সাজাতে পারে বঙ্গ বিজেপির সমস্ত পদ, এমনটাই জানা যাচ্ছে। এবং এই সব আলোচনা যখন চলছিল রাজনৈতিক মহলে বা বিভিন্ন মহলে, সেই সময় দেখা গেল যে একজন বরিষ্ঠ পলিটিশিয়ান, তিনি হচ্ছেন তথাগত রায়, তার একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আর সেই পোস্টকে ঘিরেই কিন্তু বেশ কয়েকটা নতুন নাম সামনে আসছে জল্পনা তুঙ্গে। যে তাহলে কি এই যে রদবদলের পর কে কোন পদে যাবে সে নাম চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর আমরা জানতে পারবো যে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি, যুব মোর্চা এবং মহিলা মোর্চা কে সামলাচ্ছে সেটা আমরা জানতে পারবো। একেবারে কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে তথাগত রায় যে পোস্টটা করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে কিন্তু দুজন নেতার নাম করে তিনি বলেছেন যে তাদের কাজ, সেই কাজের প্রশংসা করেছেন। এবং দুটি নাম হচ্ছে, একদিকে যেখানে সৌমিত্র খান নাম, অন্যদিকে হচ্ছে কৌস্তব বাগচির নাম। এবং এই দুটো নাম, কারণ এই যে ব্যক্তি যিনি পোস্টটা করেছেন তিনি কিন্তু এমন কোনো ব্যক্তি নয় যে তিনি যা তা পোস্ট করছেন। তিনি একদিকে যেমন সংঘের খুব ঘনিষ্ঠ, যাকে খুব পছন্দ করে সংঘের মানুষরা তথাগত রায়কে, অন্যদিকে কেন্দ্রের কাছে তার একটা গুরুত্ব আছে। সুতরাং যখনই তথাগত রায় কোনো কমেন্ট করবেন বা কিছু লিখবেন, তখন এমন ভাবে যে গা ভাসিয়ে দিলেন বা হঠাৎ করে একটা জল্পনা তৈরি করার জন্য এমন একটা ঘটনা ঘটালেন, কখনোই নয়। এর পিছনে কিন্তু অবশ্যই কোনো একটা ভালো কারণ বা যুক্তি থাকতেই হবে। তাহলে স্পষ্ট যে তিনি কিন্তু ইঙ্গিত পাচ্ছেন কেন্দ্রের থেকে, এবং গুরুত্ব এই দুটো ব্যক্তি বা এই দুজন যে নেতা, তাদের দেখতে পাচ্ছেন যে দলে গুরুত্ব বাড়ছে, এবং তারপরে তাদের কাজের নিরিখেই কিন্তু এই প্রশংসা বলেই এই মুহূর্তে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। তিনি যে সোশ্যাল মিডিয়ায় পোস্টটা করেছেন সেখানে কিন্তু নাম দেখা যাচ্ছে সৌমিত্র খাঁ আর কৌস্তব, একেবারে পরিষ্কার যে কৌস্তব বাগচি আর সৌমিত্র খাঁ, এই দুটো নাম এই মুহূর্তে জল করছে তার পোস্টে। দেখুন, আমরা সবাই জানি যে সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় মন্ত্রী, এবং তারপরে যে রাজ্য সভাপতির পদটা এবার সেটা কে পাবে এটা নিয়ে একটা বড়সড় জল্পনা রয়েছে। সেখানে বেশ কিছু নাম উঠে আসছে। তবে যেটা জানা যাচ্ছে যে সৌমিত্র খাঁও কিন্তু এই দৌড়ে রয়েছেন, এবং এই দৌড়ে যথেষ্ট এগিয়ে রয়েছেন তিনি। এবং কোন বিষয় নিয়ে কথাগুলো উঠে আসছে সেটা আগে সবার আগে আমাদেরকে ভাবতে হবে। এবার সবার আগে আসি সৌমিত্র খাঁ, যিনি কিনা 3 বারের সাংসদ, এবং যে তার কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তার কারণ হচ্ছে যে সময় ভরাডুবি দেখলো লোকসভা নির্বাচনে বিজেপি, বঙ্গ বিজেপি, ঠিক সেই সময়ও খুব কঠিন, তার কাছে চ্যালেঞ্জটা খুব কঠিন ছিল। কারণ তার বিপরীতে তার প্রাক্তন স্ত্রীকে দাঁড় করানো হয়েছে, এবং তার যে পার্সোনাল যে জীবন তার, সেটাকে নিয়ে তাকে আক্রমণ করা হয়েছে। সবকিছু কাটিয়ে, সবকিছু বাধা পেরিয়ে কিন্তু সৌমিত্র খাঁ সেই সিটটা বিষ্ণুপুরে তিনি কিন্তু জিতে এসেছেন, আবারও তিনি এমপি হয়েছেন। এবং অনেকে কিন্তু এটাও আলোচনা করে যে তৃণমূল তার বিরুদ্ধে এমন কোনো ইস্যু পায়নি, সেই কারণেই তাকে ব্যক্তিগত আক্রমণ করার প্রয়োজন পড়েছিল তৃণমূল কংগ্রেসে। সেই কারণেই তার প্রাক্তন স্ত্রীকে দাঁড় করিয়ে একটা ইমোশনাল খেলা, মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু শেষমেশ দেখা গেল সেটা কিন্তু সম্ভব হলো না। সৌমিত্র খাঁ সেই সিটটাকে বের করে আনলেন, 3 বারের এমপি, তিনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। অন্যদিকে আমরা যদি দেখি যে সুকান্ত মজুমদার 2 বারের এমপি হয়েছেন, ওইদিকে আমরা যদি দেখি মতুয়া সমাজের শান্তনু, তিনিও কিন্তু 2 বারের এমপি, তারপরেও কিন্তু তারা কেন্দ্রীয় মন্ত্রিত্বের যে পদ সেটা পেয়েছেন, যেটা কিন্তু এখনো পর্যন্ত ইনি পাননি, সৌমিত্র খাঁ পাননি। কিন্তু তার যে কর্মদক্ষতা সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যে এই মুহূর্তে যদি সৌমিত্র খাঁকে এই পদটা দেওয়া হয় তাহলে বিজেপির পক্ষে কিন্তু এটা লাভ হবে। হ্যাঁ, এবার মাইনাস পয়েন্ট কি, কারণ আমরা যেভাবে দেখি যে বিজেপির মধ্যে যে বিষয়টা নিয়ে অনেকেরই সমস্যা দেখা যায় যে সংঘের লোক হতে হবে বা আদি সময় থেকে বিজেপি করতে হবে, সৌমিত্র খাঁ সেটা নন, তিনি টিএমসি থেকে এসে যোগ দিয়েছেন এখানে। সুতরাং এই বিষয়টা সমস্যা হতে হবে। কিন্তু অনেকেই এটা বলছেন যে এই মুহূর্তে কিন্তু বঙ্গ বিজেপিকে সাজানোর ক্ষেত্রে এই গোটায় যে অর্থোডক্স বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু বিজেপির ছেড়ে ফেলা উচিত। কার স্বার্থে? বিজেপির নিজের স্বার্থে। তাহলেই কিন্তু দলটা এগোবে।
কারণ শুভেন্দু অধিকারী আর এদিকে সৌমিত্র খাঁ এই ধরনের যদি নেতাদেরকে এগিয়ে নিয়ে যায়, অন্যদিকে কৌস্তব বাগচি, তাহলে কিন্তু সেটা দিক থেকে লাভবান হবে খোদ বিজেপি। সৌমিত্র খাঁ বা কৌস্তব বাগচির নামটা কিন্তু সামনে চলে আসছে। এবং দেখুন আরেকটা বিষয়, যদি এই মুহূর্তে সৌমিত্র খাঁ বা কৌস্তব বাগচিদেরকে এগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষের কাছে একটা ভালো বার্তা যাবে। অন্যদের মধ্যেও কিন্তু এই দলটা করা, বিজেপির মধ্যে বা বিজেপিতে আসার, এই নিয়ে কিন্তু কোনো দ্বিধা থাকবে না। কারণ এই যে বিষয়টা যে সংঘের কাছের হতে হবে বা আদি বিজেপির সদস্য হতে হবে, এটা কিন্তু অনেকেরই, অনেক পলিটিশিয়ানেরই কিন্তু কোনো সিদ্ধান্ত বা বিজেপি জয়নিং এর ক্ষেত্রে একটা বড়সড় তাদের মাথায় কিন্তু এই পয়েন্টটা চলতে থাকে। অন্যদিকে এবার আসছি কৌস্তব বাগচির কথায়। কংগ্রেস থেকে তিনি এসেছেন এবং আমরা দেখেছি যে যখনই তার দলের কোনো সদস্যের প্রয়োজন পড়েছেন তিনি ছুটে গিয়েছেন, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। কোনোদিন কোনো বড়সড় পদ কিন্তু তিনি পাননি, কোনো এমএলএ তিনি ছিলেন না, এমপি ছিলেন না। নিজের কারিশমায় তিনি কিন্তু তার একটা ইমেজ ক্রিয়েট করেছেন এবং যথেষ্ট বিখ্যাত, মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্স তার রয়েছে। সুতরাং এই দুটো মানুষকে, যে দুটো পদ, যে একদিকে যুব আরেকদিকে যেমন রাজ্য সভাপতি, এই যে পদগুলো, যে মোর্চা সামলানোর যে বিষয়গুলো, সেটাই কিন্তু এই দুই ব্যক্তিকে কাজে লাগালে খুবই ভালো কাজ আসবে। এবং সুতরাং এখানে একটা প্রশ্ন আসছে যে কৌস্তব বাগচিরও কিন্তু একই সমস্যা, তিনিও কিন্তু সংঘের লোক নন, তিনিও কিন্তু আদি বিজেপির নন। এবার আসছে মহিলা মোর্চা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। এবং আমরা দেখেছি যে মহিলা মোর্চার ক্ষেত্রে বা একসময় আমরা দেখছিলাম যে রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে দুটো নাম মহিলার উঠে আসছিল, যখন মনে করা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে হয়তো মহিলা কোনো মুখ নিয়ে আসতে পারে। এবং বিজেপি সেক্ষেত্রে কিন্তু দুটো নাম যেটা সামনে এসেছিল, একটা হচ্ছে অগ্নিমিত্রা পলের নাম, আরেকটা হচ্ছে অন্যদিকে আমরা জানি যে লকেট চ্যাটার্জির নাম। কারণ আমরা দেখেছি তারা দুজনেই খুবই দক্ষতার সঙ্গে কিন্তু রাজনীতিটা করেছেন এবং যেভাবে লড়াই করেছেন, যেভাবে কাজ করেন, যেভাবে কর্মসূচি পালন করেন, এই দুটো নাম কিন্তু আসছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু জানা যাচ্ছে যে না, এই দৌড়ে অন্য কেউ এগিয়ে রয়েছে, সুতরাং মহিলা মোর্চা কে সামলাবে, এটা একটা বড়সড় প্রশ্ন। এবং যেটা আমরা জানতে পারছি সূত্রের খবর, যে লকেট চট্টোপাধ্যায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন। অবশ্যই এগুলো কিন্তু সবই শোনা কথা, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয়নি, বা হলেও সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। তবে যেটুকু খবর আমরা পাচ্ছি যে লকেট চ্যাটার্জি হয়তো মহিলা মোর্চা সামলাতে পারেন। কেন, এবার প্রশ্ন উঠবে। তার কারণ, প্রথম কারণ হচ্ছে তার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে আগে মহিলা মোর্চা সামলানো, এবং তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে কিন্তু সেটা সামলেছেন, সেটা প্রমাণ করেছেন তিনি। দ্বিতীয়ত, তিনি এবার লোকসভায় হেরেছেন অবশ্যই, কিন্তু তার কর্মযোগ্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠার কথা না, এমনটাই অনেকে বলছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহিলা মোর্চা সামলাতে হলে কিন্তু একটা পদ এই দিকেই কিন্তু মাথায় একদম খুব ভালো করে কাজে লাগাতে হবে। কারণ এই মুহূর্তে বিজেপির সব থেকে বড়, বিজেপির সামনে যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে সংগঠন দুর্বল। সংগঠনকে মজবুত করতে হবে, যে কাজটা লকেট চ্যাটার্জি কিন্তু অনেক ভালো করতে পারবেন। অন্যদিকে অগ্নিমিত্রা পল এই মুহূর্তে যেহেতু একজন বিধায়িকা, তিনি এমএলএ রয়েছেন, তো সেক্ষেত্রে তার কিন্তু আবার দুটো দায়িত্ব চলে আসবে। সেক্ষেত্রে লকেট চ্যাটার্জি এই মুহূর্তে ফাঁকা রয়েছেন, খুব ঠান্ডা মাথায় সংগঠনের তৈরির কাজটা কিন্তু তিনি করতে পারবেন, এমনটাই মনে করা হচ্ছে। আরো একটা বিষয় যেটা বলা হচ্ছে, যদি এই ধরুন মানে কৌস্তব বাগচি কিংবা ধরুন লকেট চ্যাটার্জি যেহেতু নির্বাচনে হেরেছেন, মানুষের কাছে একটা বার্তা যাবে বা অন্য দলের কাছে একটা বার্তা যাবে যে না, যারা কাজের লোক তারা হারুক জিতুক সেটা নিয়ে কোনো যায় আসে না বিজেপির কাছে, তারা কাজের লোকের দাম দিতে জানে। তো সুতরাং যদি এই সিদ্ধান্তগুলো বিজেপি নেয়, তাহলে কিন্তু বিজেপি লাভবান হবে বলেই অনেকেই এটা বলছেন। কারণ 2024-এর পর কিন্তু বিজেপিকে এবার ঘুরে দাঁড়াতেই হবে। 2026 যদি তারা নজর করেন, টার্গেট করেন, আর 2026 যদি তারা টার্গেট করে থাকেন, হাতে সময় খুবই কম, খুবই চূড়ান্ত ডিসিশন তাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে ঝটপট কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ সিদ্ধান্ত নেওয়ার পর যখনই তারা পদ পাবেন, তারপরে তারা কাজ শুরু করবেন। হাতে সময় খুবই কম, 2026, আর সামনে রয়েছে তৃণমূল কংগ্রেসের মতো দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যেখানে রয়েছে, সেখানে কিন্তু লড়াইটা খুব সহজ হবে না, এটা তো নিজেরাও বুঝতে পারছেন বিজেপি নেতা কর্মীরা। সুতরাং এই ক্ষেত্রে যে এই নামগুলো চূড়ান্ত হয়েছে এটা জানাই যাচ্ছে, এবং সকলে বলছেন যে এবার কিন্তু বিজেপির যে অর্থোডক্স একটা মেন্টালিটি, যে না সংঘের কাছের লোক হতে হবে, না আদি বিজেপির সদস্য হতে হবে, এটা করলে কিন্তু আবার একটা ভুল করবে বিজেপি। এবার কিন্তু দক্ষ যারা, এই কথা কিন্তু আমরা দেখেছিলাম সৌমিত্র খাঁর ভিডিও পোস্টেও সেটা এসেছিল, একটা তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানেও কিন্তু দেখা গিয়েছে সংবাদের সামনে তিনি বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে, যে না এই সমস্ত কিছু ছেড়ে যারা কাজ করছেন, যারা নতুন আছেন, তাদেরকেও কিছু দায়িত্ব দেওয়া হোক, তারাও কাজ করে দেখাবে, এই বিষয়টা কিন্তু আছে। সুতরাং এই সমস্ত কিছু এখন উঠে আসছে, সমস্ত প্রশ্ন উঠে আসছে, কিন্তু একটা বড়সড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কি বিজেপি কি আদৌ পারবে যে সংঘের লোক ছাড়া, ঘনিষ্ঠ লোক ছাড়া বা সংঘের কোনো সদস্য ছাড়া কিংবা আদি বিজেপি ছাড়া যারা অন্য দল থেকে এসেছেন, যারা নবীন, তাদেরকে একটু দায়িত্ব দিয়ে 2026টা তাদের উপর ভর করে এগিয়ে ঘুরে দাঁড়াতে, এই সিদ্ধান্ত কি তারা নিতে পারবেন? এটা একটা বড়সড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়? অবশ্যই সেই মতামত আমাদেরকে জানাবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।